আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, কারণ এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলার বান্দার কাছে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সুস্থতা। একটা মানুষের জীবনে সব আছে কিন্তু অসুস্থ, দুনিয়ায় তার কাছে কোনো দাম নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি যদি বান্দা হও, আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা? তো মুসা এটা বলতেছে, আল্লাহ বলতেছে মুসা এটা তো হইতে পারে না। এই জন্য মুসা আলাইহিস সালামের একটা উপাধি আল্লাহ দিয়েছে, কি? মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা কইত, সম্পর্ক। কালিমুল্লাহ শব্দের অর্থ কি? বেশি মোহাব্বত, বেশি কথা কইত। এই জন্য আমাদের সমাজের মধ্যে একটা নবীর ব্যাপারে একটা বাক্য আছে যেটা বলা গুনাহ হবে, ঠেড়া মুসা কয়, আমাদের সমাজের মধ্যে আছে। এটা নবীর ব্যাপারে বললে কি হবে? অনেক বড় চরম গুনাহ হবে। কিন্তু আল্লাহর সাথে মোহাব্বত বেশি ছিল। আর যারা প্রেমিক প্রেমিকা হয়, প্রেমিকার নাম প্রেমিকার কথা বেশি জপলে বেশি ভালো লাগে, এটা স্বাভাবিক, দুনিয়ার নিজামও এরকম। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, আমি চাইতাম, হে মুসা, আমি বলতাম যে আল্লাহ আমাকে কি করো? সুস্থতার নিয়ামত দান করো। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যেই হালতে রাখুক, যেই অবস্থায় রাখুক, কেউ যদি বলে কেমন আছেন, তখন আপনি কি উত্তর দেন? স্বাভাবিক আমাদের গ্রামের মানুষ কি বলি? আসি কোনো রকম, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলা যাবে না, ডাইরেক্ট কি বলবো? আলহামদুলিল্লাহ বলার পরে আপনি কি বলবেন সেটা আগে ডাইরেক্ট কি? আল্লাহ তাআলা এমন এক শব্দ যেটা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে না পড়লে নামাজে কি হবে না, সেই শব্দটা কি? প্রথম শব্দই কি? আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন শরীফ, আল্লাহর রসুল যে দুনিয়ার মধ্যে আসছেন, আল্লাহ রসুলের একটা মজেজা হইল যে কোরআনে কারীম। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হইল যে রসুলের চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার সাহাবীরা, আপনারা কি কোরআন শরীফ পড়তে জানেন না? সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেন, ইয়া রাসূল, হে আম্মা জান, আমরা তো অবশ্যই কোরআনে কারীম পড়তে পারি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কোরআন, এই পুরা 30টা পারাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম সার্টিফিকেট দেয় নাই যে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আমি দুনিয়াতে পাঠাইছি, কিন্তু একমাত্র আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের জন্য নবী করে পাঠাইছে। এই কথাটা আপনার দিলের ভিতরে ইয়াকিন রাখা চাই। শুধু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুসলমানদের নবী? আল্লাহ পাক নিজে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এই রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে ঘোষণা দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি শান্তির দূত হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছি। এবং আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, হে নবী, আপনি বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যে সমস্ত জিনিস আপনাদেরকে দিয়েছে এগুলাকে ধরো, আল্লাহর রাসূল এবং আল্লাহ যে সমস্ত জিনিসকে নিষেধ করছে এগুলাকে কি করো? ছাড়ো। যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরতে পারে, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, হাদিস না, কোরআন এবং সুন্নাহ, সব হাদিস কিন্তু সুন্নত না, এই জন্য কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে যে ব্যক্তি তার জীবনের মধ্যে ফিট করবে, আজকে যারা বিশ্ব আশেকে রসুল দাবি করেন, দেখবেন যে তার আশেকের কোনো কি নাই, চিহ্ন নাই। বিশ্ব আশেকে রসুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল করে, কিন্তু দেখবেন যে ওয়াক্তিয়া নামাজটাও পড়ে না। এই কেমন আশেকে রসুল? যদি কেউ ব্যক্তি বলে যে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমি মহাব্বত করি, ভালোবাসি, এই ভালোবাসার পরিচয়টা তো ঘটাইতে হবে যে আপনার সিরাতের মধ্যে, সুরাতের মধ্যে
এরকম কোনো সম্পর্ক থাকতে হবে। মাথায় টুপি থাকবে, গায়ে জামা থাকবে, মুখে সুন্নতি দাড়ি থাকবে, কিন্তু মাথায় টুপি নাই, সুন্নতের খবর নাই, নিজে বাস সুন্নি দাবি করে। এই সুন্নত দাবি না, এটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ভণ্ড। চিৎকার বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেছেন, যদি আমি আল্লাহকে পাইতে চাও আর মহাব্বত করতে চাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার সাথে তোমার সাথে কি লাগাইতে হবে? সম্পর্ক লাগাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই রবিউল আউয়াল মাসে যেমন দুইটা কাজ হয়। রসুলের চরিত্রকে আমি গত জুমায় বলেছিলাম তিনটা ভাগ করে, মিলাদুন নবী, সিরাতুন নবী, ওয়াফাতুন নবী। যদি সিরাতুন নবী বলেন, আপনি সিরাতুন নবীর মধ্যে দুটোটাই চলে আসে, ওয়াফাতুন নবী এবং মিলাদুন নবী। যারা শুধু মিলাদুন নবী পালন করে, এটার মধ্যে সিরাতুন নবী আসে না। এই জন্য ভণ্ডরা দেখবেন সারা কি করে, সারা বছর সারা কি করেন, 365 দিনে বেলায় দেখবেন দেওয়ানবাগ শরীফ ওদের চলতে থাকে হুরুজ শরীফ। 365 দিনে নাকি এদের বয়ান থাকে, 365 দিন। আরে আল্লাহর রসুলের সুন্নতের তো তোমার গায়ের চেহারার মধ্যে কোনো গন্ধ নাই। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এর বিস্ফোরিত তোমার অন্তরের মধ্যে, তোমার চেহারার মধ্যে, তোমার নমুনার মধ্যে কিছুই তো নাই, তাহলে তুমি কেমনে দাবি করো? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবটা কেমন কাটছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কালটা কিরকম কাটছে? আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা এত দামি আর এত উত্তম চরিত্র দিয়া বানাইছে। এই দুনিয়ার মধ্যে যত সুন্দর দেখেন না কেন, আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, যেটা দ্বারা কি আমরা কি কই, দুনিয়ার আলো দেখি। আম্মা জান আয়েশা লয়ে দিতাম, নাইলে আলু ক্ষেতের মধ্যে মুখ লাগাইবো, এইটা মুখ লাগাইবো মিয়া। আজকে সমাজের মধ্যে আল্লাহর রসুলের চরিত্রের বাহিরে যে সমস্ত কাজ হবে, এই সমস্ত লানত আপনার ঘরের মধ্যে আসতেছে। আল্লাহর রসুলের জমানার মধ্যে এক বাদশা ছিল। যদি কোনো বাদশা নিজের গৃহকর্মী, নিজের ঘরের যে মাতবর আছে, সে যদি জালেম হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত উঠায় নেয়। এক আল্লাহওয়ালা বাদশা ছিল। এই বাদশা শিকারি করার জন্য যখন জঙ্গলের মধ্যে গেছে, জঙ্গলের মধ্যে গিয়া শিকার করতে গেছে, শিকার করতে পারে নাই, সন্ধ্যা হয়ে গেছে। একজন মানুষের ঘরে, একটা রাখালের ঘরে যায়, সে রাত্রে মেহমান হয়েছে। মেহমান হওয়ার পরে যখন ওই ঘরে মেহমান হয়েছে, বাদশা নিজে ওই রাখালকে পরিচয় দেয় না, আমি বাদশা, বলতেছে আমি একজন সাধারণ মানুষ, পরিচয় দেয় না। কিসের কারণে? যদি আমি বলি আমি বাদশা, তাইলে ওই লোকের গরিব মানুষ মেহমানদারি করতে কষ্ট হইব। আল্লাহর বান্দা যখন মেহমানদারি করার জন্য ঘরের মধ্যে অবস্থান করলো, যার ঘরে মেহমান হয়েছে ওই লোক তো স্বাভাবিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিন মজুরি, ছোট্ট একটা সংসার, তার ঘরের মধ্যে যখন সে মেহমান হয়েছে, এখন মেহমানকে, মেহমানের কদর করা জরুরি কি জরুরি না? এই জন্য বুঝাইতে চাইলাম, যদি কোনো ব্যক্তি জালেমের খাতায় নাম লেখায়, আল্লাহ তাআলা বরকত দুনিয়া থেকে উঠায় নেয়। খেয়াল করিয়া শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বাদশা যখন ওই ঘরের মধ্যে মেহমান হইল, যখন বাদশা মেহমান হওয়ার পরে ওই বান্দার ওই কিছু গরু ছিল, গরু আছে না আগের, গরু রাখাল পাল, ওই গরু ছিল। যখন মেহমানকে খাওয়ানোর জন্য গরুর থেকে দুধ দোহাইতেছিল, দুধ দোহানো যখন শুরু করছে, দেখলো ওই পালের মধ্যে একটা গাবি আছে, একটা গাবি 30টা গাবির সমান দুধ দেয়। আল্লাহু আকবার। তো বাদশাহ কইতেছে, হায় রে, একজন রাখাল, তার বাড়িতে এত সুন্দর একটা গাবি, 30টা গাবির দুধ দেয়, আর আমি বাদশাহ, আমার বাড়িতে এরকম একটা গাবি নাই, এটা যদি আমার হইতো কতই না। মনে মনে চিন্তা করছে, এটা কেমনে আনতে নেওয়া যায়, ভিতরে কি একটু জুলুমের একটু ভাব আইছে আর কি। কিন্তু বলে না যে আমি বাদশাহ।
এবার ওই মেহমান কিছুদিন পরে তার বাড়ির থেকে চলে যাওয়ার পরে আবার কিছুদিন পরে আসছে, কয় ভাই আবার শিকারির জন্য আসছে, সন্ধ্যা হয়ে গেছে, আবার তার বাড়ি দ্বিতীয় দিন মেহমান হয়েছে। এবার সে দেখতেছে ওই গাভীটাকে আবার আনে কিনা, কিন্তু ঠিক ওই গাভীটাকে আনার পরে আবার যখন দোহাইতেছে, কিন্তু এখন আর 30টা গাভীর দুধ হয় না, কোন রকম 1 কেজি আর 1.5 কেজি। এবার বাদশা বলতেছে ভাই তুমি বলো এটা কি তোমার সেই গাভী নাকি যে 30টার দুধ দিত? কয় হ আমার এটা সেই গাভী। কয় কেন, এটা কেমনে হলো? এবার ওই ভদ্রলোক আল্লাহওয়ালা বলতেছে মনে হয় আমাদের বাদশা জুলুম করার নিয়ত করছে। কি করার? আসলে কি করছে? নিয়ত করছে। কয় তাই নাকি? কিন্তু কইতে পারে না যে আমি বাদশা। আবার কিছুদিন পরে চলে গেছে, 1 সপ্তাহ পরে আবার আসছে, কিন্তু আল্লাহর বান্দা বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করছে, বাদশা হায় রে আমি মাত্র তার গাভীটা নেওয়ার জন্য একটু নিয়ত করছি যে এটা আমার হইলে ভালো হয়, তাই আল্লাহ বরকতকে উঠায় নিয়ে গেছে। আবার 1 সপ্তাহ পরে ওই আল্লাহর বান্দা ওই ঘরে মেহমান হওয়ার পরে আবার যখন ওই গাভীটাকে নিয়ে আসলো, ওই গাভীটাকে যখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখন আবার ওই গাভীর থেকে দুধ দোয়ায়। কয় এখন আপনার গাভীর কি অবস্থা? কয় এখন আবার আমার গাভীর ওই অবস্থায় ফিরে আছে। 1 গাভীর থেকে কয় গাভীর দুধ? 30 গাভীর দুধ। কয় কেমনে হইল? ওই আল্লাহর বান্দা বাড়িওয়ালা বলতেছে হয় বাদশা মনে হয় তওবা কইরা ইনসাফের নিয়ত করছে। সুবহানাল্লাহ। আরে দোস্ত তুমি যদি ইনসাফের নিয়ত করো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত শুরু করে দেয়। আর তুমি জালেম জুলুম হইয়া যদি অন্যের প্রতি আকর্ষণ হইয়া সেটাকে নিতে চাও, আল্লাহ বরকত জমির থেকে উঠায় নেয়। আজকে আমাদের মধ্যে এটাই দেখা যায়, অন্যের ভালো অন্যের চাওয়া এটা দেখতেই পারি না, আমাদের লোভ সহ্যই হয় না। এই জন্য আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে এই সমস্ত জিনিস ছিল না। দোস্ত এই জন্য তোমার কাছে বলবো এই 12ই রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে এটাই আমাদের শিক্ষা থাকবে আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে। আপনারা এখন বাচ্চাদেরকে এই সমস্ত জিনিস দিবেন না। আল্লাহর রসুলের এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর সুন্দর বই আছে। আল্লাহর রসুলের মান নাম কি? কয়টা বাচ্চা বলতে পারবো? মুরব্বীরা বলতে পারবা। আল্লাহর রসুলের বাবার নাম কি বলেন দেখি সবাই, জোরে বলেন দি, জোরে বলেন। কয় না? এই মেম্বার সাহেব, নবীজির বাবার নাম কি? নবীজির বাবার নাম কি? মার নাম? দাদার নাম? রসুলের কয়জন বাচ্চা কাচ্চা ছিল? 2 মেয়ে, 3 মেয়ে 2। একজন কি ছেলে? দুজনের নাম কি করতে পারবেন? কাশেম আর তাহের। কাশেম আর মেয়েদের নাম কি? রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম আর কি ফাতেমা। এগুলো তো জানবো না বাচ্চারা। বাচ্চাদেরকে দিবেন কই থেকে? ওই উপন্যাস বই কিনে দিয়েছেন, ওটি পড়ে পড়ে সময় কাটান। আর এই উপন্যাস বই পড়ে মেরা মাথার দামাক বিকৃতি হয়, পরে একটা দুর্ঘটনা ঘটায়, কয় আব্বা এখানে না দিলে কিন্তু আমি আত্মহত্যা করব। এটা তো আপনার কারণেই তো হয়েছে। আপনি একজন দিনদার মানুষ হইয়া আপনার ছেলে মেয়েকে দিনের বুঝ অন্তরের মধ্যে দিবেন কিভাবে? ঘরের মধ্যে দিনই কিছু কিতাব আপনি ঢুকেন, 4 সাহাবীর জীবনী, 4টা সাহাবীদের জীবনী এরকম রাখেন আপনার ঘরের মধ্যে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশ পরিচয় একবারে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশিম, হাশিম বিন আব্দুল মুনাফ, মুনাফ বিন কাসাব, কাসাব বিন কালাব, কাররা বিন মাররা, মাররা বিন কাব, কাব বিন লুয়াইয়া, লুয়াইয়া বিন গালেব, গালেব বিন ফহর, ফহর বিন মালিক, মালিক বিন নজর। আমি যতটুকু কইলাম, আমি তো আমার দাদার পরে আর পরের নামও জানি না, কিন্তু কিতাবের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছে আল্লাহর রসুল পর্যন্ত তার বংশের পরিচয় একসাথে বলতে পারে। আলহামদুলিল্লাহ, মক্তবের ছোট ছোট বাচ্চারাও বলতে পারে। এই যে আমি যে কথা বললাম, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, মুত্তালিব বিন হাশিম, হাশিম বিন আব্দুল মুনাফ, মুনাফ বিন কাসাব, কাসাব বিন কালাব, কালাব বিন মাররা, মাররা বিন কাব, কাব বিন লুয়াইয়া, লুয়াইয়া বিন গালেব, গালেব বিন ফহর, ফহর বিন মালিক, মালিক বিন নজর, নজর বিন কানানা বিন খুজাইবা বিন মুদ্রিকা। আমিও তো আলহামদুলিল্লাহ 20টা বলে ফেলছি, কিন্তু আমার দাদার 3 নম্বর সিঁড়ি আমি বলতে পারবো না। এই জন্য দিনের সমজ যদি বাচ্চাদের অন্তরে দিতে পারেন, এই বাচ্চাগুলা, এই মেয়েগুলা বিকৃতি হবে না। কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি এদের ভিতরে দিতে পারেন, আসুন আমরা এই রবিউল আউয়াল মাসে আমার একটাই ওয়াদা থাকবে, ছেলে সন্তানদেরকে আল্লাহর রসুলের জীবনী এদের অন্তরে ঢুকায় দেওয়া। এখন বইয়ের মধ্যে যেই সমস্ত জিনিস ঢুকাই দিছে আপনি খুঁজে পাইবেন না, খালি একজনের প্রশংসা। এখন তো ডাইরেক্ট কয় জাতির পিতা। জাতির পিতা কেনা? কোন দিকে? জোরে জোরে মুক্ত জোরে কই দেবে, জোরে কে? যারা কয় না এরা মনে করবো ওই দলের। জোরে কোন কে?
আরো জোরে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই কথাটা কার? তা আপনি কি কোন? ইমান আছে না গেছে? আজকার পর থেকে ওইটা আর বলবো না। জাতির পিতাকে আল্লাহ পাক আমাদের বুঝার আমল করা